এই পুরনো ফোনে সব রেকর্ড হবে আজ। আমার বউ খারাপ নাকি মা সব বের হবে আজই। অফিস থেকে এসে আজ সত্যিটা জানবো আমার অগোচরে এই বাড়িতে কি হয়। কেমন আছেন আপা? ভালোই ছিলাম, এখন তোমাকে দেখে আর ভালো নেই। মজা করলাম ভাবি। কতদিন পরে এলি মা? কি বলো মা, 1 সপ্তাহ আগেই তো ঘুরে গেলাম মা। নিজের মেয়ে প্রতি সপ্তাহে আসে, অথচ আমি বাপের বাড়ি যেতে চাইলেই যত সমস্যা। মা, এটা কোনো পায়েস হইলো? একটু চিনি দেয় নাই? আমার ভাইয়ের টাকায় কেনা চিনি দিতে তোমার বৌমার কষ্ট হয়? আর বলিস না মা, তুই আসবি বলে পায়েস রান্না করতে বলায় তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এই বউ নিয়ে খুব জ্বালায় আছি রে মা। পায়েস তো আমি নিজের হাতে মাকে টেস্ট করালাম, তবুও কেন আমাকে এভাবে ছোট করছে? মায়ের সবচেয়ে দামি ফুলদানিটা ভেঙে গেল, মা তো রেগে আগুন হয়ে যাবে। ও এখন কি করি? মা দেখো, ভাবি ইচ্ছা করে আমাকে ধাক্কা দিল, ও আর তোমার শখের জিনিসটা ভেঙে ফেললো। তোর এত বড় সাহস, আমার মেয়েকে ধাক্কা দিস? আমার ঘরের জিনিস ভাঙলি তুই, আমার সংসারটাকে তুই ধ্বংস করতে চাস, তাই না? মা, আমি কিছু করিনি, আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম শুধু। চুপ করো অলুক্ষণে, মুখে মুখে তর্ক করে। সজীব, তুই তাড়াতাড়ি আয়। তোর বউ রিমির গায়ে হাত তুলেছে আর ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করছে। ঠিক আছে মা, তুমি শান্ত হও, আমি আসছি। আজ তো আমার কাছে লুকানো ক্যামেরার প্রমাণ আছে। দেখ বাবা, তোর বউ রাগে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে, আমরা তো ভয়ে কাঁপছি। ভয় পেও না মা, আজ সব সত্যি সামনে আসবে। কে ভেঙেছে আর কে মেরেছো সব এখানে রেকর্ড করা আছে। এ কি, ফোন তো অন হচ্ছে না। ফোন বন্ধ কেন? চার্জ শেষ হয়ে গেছিল নাকি? তাহলে তো কোনো প্রমাণ নেই। কিসের ক্যামেরা? তুই ওই কালনাগিনী বউয়ের কথায় নিজের জন্মদাত্রী মা আর বোনকে সন্দেহ করছিস সজীব? মা, তুমি ভুল বুঝছো। আমি তোমাদের সন্দেহ করিনি, আমি তোমাকেই নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম। তুমি শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। আজ চার্জ শেষ হওয়ায় আসল সত্যিটা জানতে পারলাম না, কিন্তু কাল আমি এমন এক ফাঁদ পাতবো যেখান থেকে কেউ পালাতে পারবে না। আজ প্রমাণ হাতছাড়া হয়ে গেল। সজীব কি পারবে নতুন কোনো উপায়ে তার স্ত্রীর সম্মান ফেরাতে? জানতে হলে কমেন্টে লিখুন, পার্ট 3 চাই।